দেখো, লোকে কিন্তু খেতে আসে না, দুটো ভালো কথা বলতে আসে। আর তুমি যদি সেই কথাতেই গন্ডগোল করো তাহলে মানুষে না খেতে পারে না, খাওয়া যায় না। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। বাহ 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 বাহ, ইচ্ছে করে আমার দেওরের সামনে এখন এসব কথাগুলো বলছেন। তুমি যদি একটা অন্যায় করেই থাকো তাহলে তো সবার সামনেই বলবো। কি হয়েছে আমায় বলুন না বৌদি। আমি আশা করব তুমি পুতুলের বাড়ির লোকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। স্যার, ও না অনেকক্ষণ থেকে কাকার ব্যবহার করে যাচ্ছে। ও আমার বউকে বাজে বাজে কথা বলছে স্যার। ওকে এমন কাজ করেছে শুনে আমার বউ যে ওকে এই কথাখানা বলবে যে ও সুসঞ্চালন করতে পারে না। ও কি জানে আমার বউ ব্যাপারে যে এত কথা বলছে তখন থেকে। আমার কিন্তু ভালো লাগছে না, আমি বলে দিচ্ছি। অনেকক্ষণ থেকে আমার বউকে অপমান করছে। এমন ধরনের কাজ করলে আমি থাকবো না, বাড়ি চলে যাব। বিয়ের প্রথম দিনে দেখছেন তো কিরকম বরকে ভাঙাচ্ছে। ছি 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 ছি, কি বংশের মেয়ে এসেছে। বৌদি, যা বলেছি ঠিক বলেছি। তুমি যা পারো করো তোমার আত্মীয় স্বজনদের সাথে, আমাকে না এসবের মধ্যে আর ডাকবে না, বুঝেছো? আমি আর কিচ্ছু করতে পারবো না। তোমরা কিছু মনে করো না প্লিজ। কাকিমা, আপনি কিছু মনে করবেন না। মনে করা না করা ব্যাপার নয় বাবা। ও যদি আমাদের সামনেই আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে তাহলে আমরা চলে যাওয়ার পর পুতুলের সঙ্গে তো খুব খারাপ ব্যবহার করবে। তুমি ওকে একটু বোঝাও বাবা। দেখো, তুমি তো ওকে পছন্দ করে নিয়ে এসেছো, ওর প্রতি তো তোমারও একটা দায়িত্ব আছে না, বলো? আর তাছাড়া তুমি ওর বাপের বাড়ির অবস্থা তো জানো, ওর মায়ের এই অবস্থা, দাদা ঠিক হবে কিনা কে জানে। বড়দা ভাই হয়তো আর কোনোদিন হাঁটতেও পারবে না, হয়তো চাকরিও করতে পারবে না। ওদের বাড়ির যে অবস্থা না, সত্যি মানে আর চোখে দেখা যায় না। আপনি আপনি একদম চিন্তা করবেন না। পুতুলের কোনো অসুবিধা আমি হতে দেব না। আপনি চলুন না, খেয়ে নেবেন। শিমুল, শিমুল প্লিজ তোমরা খেয়ে নাও, না হলে কিন্তু আমি কষ্ট পাবো। সব আয়োজন তো আমি করেছি, আমার আয়োজন তাহলে নষ্ট হবে। না না না, আমার সময়টাকে নষ্ট হবে। অনেক কষ্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে না, তোরা সবাই খেয়ে দে, তারপর বাড়ি যাবি, ঠিক আছে? স্যার, আমার মামা খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? চলো না খেয়ে নেবে। ঠিক আছে, তো সবাই মিলে খেয়ে নি, ঠিক আছে? ও পুতুলদি, তুমি তো নতুন বউ, তুমি এখনই খেয়ে নেবে? এখনো যে লোকজন আসছে তোমার সাথে কথা বলবে, তাই না? এখন খেলে হয়? আগে আমার খেয়ে নিচ্ছে, খেয়ে নেবো, তারপর সবার সাথে কথা বলবো, ঠিক আছে? আর যে আমি যেটা পেয়েছি না, সব উপহারগুলো যেন কেউ না নিয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু এসে সব উপহার দেখবো কি কি পেয়েছি আমি। চল, খাবি না? খিদে পেয়েছে না তোদের? সবাই নিয়ে হাসছে কেন আমার দিকে তাকিয়ে? স্যার, হাসুন না পুতুল, তোমার যখন খিদে পেয়েছে তুমি খেয়ে নাও। কাকিমা, আপনারা থাকতে থাকতেই ওকে খাইয়ে দিন, সেটা একদিক থেকে ভালোই হবে। আজকে তো আমি একটু ব্যস্ত আছি, ও তো একা একা ভালো করে খেতেও পারে না। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি না হয় আজ পুতুলদিকে খাইয়ে দেবো। ঠিক আছে। আসুন কাকিমা, এসো এসো তোমরা। হ্যাঁ চলো, এসো। ওদেরকে খেতে নিয়ে যাচ্ছি। যেখানে খুশি যাও, জাহার নামে তো গেছোই অলরেডি, আমাকে বলার দরকার নেই। বৌদি, তুমি আমার সঙ্গে এভাবে কেন ব্যবহার করছো? তুমি ওদিকটা ম্যানেজ করো, আমি একটু আসছি। আমি তো বললাম তোমার বিয়ের কোনো ব্যাপারে আমি আর নেই, যা পারো করো। তোমার বউ তো আলাদা হতে চাইছে, হয়েও যাবে। তারপর বানিয়ে বানিয়ে বলবে যে আমি ওকে কত কষ্ট দিচ্ছি। সব না জানা আছে আমার। তোমার জন্য না আমি অনেক করেছি তীর্থ, অনেক।
আর তার দাম তুমি এই দিলে? তুমি ভুল করছো বৌদি, আমি তোমায় কিছু করিনি। তুমি পুতুলকে মেনে নিতে পারছো না। দেখো বৌদি, তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে আমার বউকেও তোমাকে ভালোবাসতে হবে। তুমি যদি পুতুলকে না ভালোবাসো তাহলে ওকে নিয়ে আমি এই বাড়িতে থাকি কি করে বলো তো? তুমি তো আমার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গেও খারাপ ব্যবহার করছো, এটা তো ঠিক নয়। আচ্ছা ওদের কি দোষ? বিয়েটা তো আমি করেছি, ওরা তো আমায় গোছিয়ে দেয়নি। আমি নিজের ইচ্ছেতে বিয়ে করেছি, আর এই নিয়ে বিস্তর কথা হয়েছে তোমার সঙ্গে আগে। তুমি একটা বেঈমান। সব ভুলে গেছো তীর্থ, তুমি সব। কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি আমি। তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল, দুজন অল্প বয়সী মানুষ একসঙ্গে থাকতে থাকতে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল, সেটা অনেক বেশি বন্ধুত্বের। সময়ের সঙ্গে সঙ্গে আমি তোমাকে বুঝিয়েছিলাম যে এটা সম্ভব নয়, এটা হতে পারে না। তুমি তুমি আমাকে প্রমিস করিয়েছিলে যাতে আমি এই বাড়ি ছেড়ে কোথাও কখনো না যাই। আমি কিন্তু প্রমিস রেখেছি, আমি কোথাও যাইনি। কিন্তু তাই বলে তো এই নয় যে আমি আমার দাদাকে ঠকাবো। যদি তুমিও তোমার স্বামীকে ঠকিও না। তুমি যদি পুতুলকে অসম্মান করো তাহলে কিন্তু আমাকে আমার প্রমিস ভাঙতে হবে। আমি তাহলে পুতুলকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, কথাটা মনে রেখো। এত দূর? এত দূর তো কিছু নয়। তুমি নিজে বুঝতে পারছো তুমি কি করছো? তুমি যদি বুঝতে পারতে তাহলে তুমি এরকম করতে না। তুমি বারবার আমাকে অপ্রস্তুত করছো, বারবার। তুমি আমার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করছো। কেন করছো এরকম? ওদের তো কোনো দোষ নেই। ওরা কি ক্ষতি করেছে তোমার? পুতুল তোমার কি ক্ষতি করেছে? যদি কিছু করে থাকি আমি করেছি, আর সবকিছুর জন্য আমি দায়ী। আমি আমার খুব ঘুম পেয়ে গেছে, আমাকে একটুখানি ঘুম পাড়ি দেবে? হ্যাঁ তো ঘুম পাড়িয়ে দেবো তো। আজকে সারাদিন খুব কষ্ট হচ্ছে তাই না পুতুল? একটু কষ্ট হচ্ছে আমার, হচ্ছে একটুখানি। পুতুল তুমি কিন্তু আমাকে একটা কথা দিয়েছো। কি কথা? এই যে তুমি আমাকে না জানিয়ে আর কখনো কোথাও যাবে না। ও হ্যাঁ, কথা দিচ্ছি তো, মনে আছে আমার। আর কতবার বলতে হয় শুনি? না আমি আর একবার বলে দিলাম, যদি তুমি ভুলে যাও। আমি তো জানি তুমি লক্ষ্মী মেয়ে, তুমি সব কথা শোনো। আমি তো লক্ষ্মী মেয়ে, আমি সব কথা শুনি। কিন্তু আমার শুভর জন্য আর আমার মাবুর জন্য একটু মন কেমন করছিল তো, তাই আমি চলে গেছিলাম, আর যাবো না। হ্যাঁ এবার যদি মন কেমন করে তাহলে তুমি আমাকে জানাবে। কিন্তু তুমি তো তখন বাড়িতে ছিলে না। হ্যাঁ তো বাড়িতে ছিলাম না, কিন্তু দেখো আমাকে তো কাজকর্মে বেরোতে হবে। হ্যাঁ ততটুকু সময় তুমি একটু ধৈর্য ধরে দেখো, আমি ফিরলে তুমি আমাকে জানিও। ঠিক আছে, তখন তুমি আমার নিয়ে যাবে তো? হ্যাঁ তো নিয়ে যাবো তো। ঠিক আছে, লোকে চলে, গুড বয়। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুমাবে? কিন্তু পুতুল তোমার জন্য না একটা উপহার আছে। উপহার? কি উপহার? দাঁড়াও। আন্টি, আমাকে আন্টি দিয়ে কেন স্যার? আজকে রাতে দিতে হয় পুতুল। তাই?
আমি যে তোমাকে কিছু দিলে দিলাম না, তবে কি হবে? তুমি তো আমায় তোমাকে দিয়েছো, আমার সব থেকে বড় উপহার। আর তুমি বুঝি আমাকে দাও নিকো? আমিও তোমাকে দিয়েছি। তাহলে আলাদা করে উপহার দিলে কেন? আমি তো দিলাম না তোমাকে। আচ্ছা বেশ, তুমি যখন গান গিয়ে অনেক নাম করবে, তোমার অনেক টাকা হবে, তখন তুমি আমাকে উপহার দিও, মনে থাকবে? ঠিক আছে। পুতুল, তোমাকে কিন্তু এবার মন দিয়ে গান গাইতে হবে। আমি তোমাকে অনেক গানের অনুষ্ঠানে নিয়ে যাব, সেখানে গিয়ে তুমি গান গাইবে। লোকজন তোমার গান শুনে কত ভালো বলবে বলো তো। এই পুতুল, কি হলো? আমার বউয়ের সাথে বোধহয় গান গাওয়া হবে না। আমার বউ তো আমাকে বলেছে আমার সাথে গান আর গাইতে পারবে না, আমার বাবা আমার সাথে আর থাকতে পারবে না। কেন গান গাওয়া হবে না? মাঝে মধ্যে নিশ্চয়ই গান গাওয়া। কিন্তু তুমি তো জানো স্যার, আমার বউ এখন আমাদের বাড়িতে থাকে না। হ্যাঁ, আমার বাড়ির সাথে ও সব কিছু কাটাকাটি হয়ে গেছে। পুতুল, তোমার ভাইয়ের সঙ্গে কাটাকাটি হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে তো ছাড়াছাড়ি হয়নি। না হলে তোমার বউ তোমার বিয়েতে কি আসতো? বউ ভাতের অনুষ্ঠানে কি আসতে পারতো বলো? জানো স্যার, আমি আমার বউকে খুব ভালোবাসি। জানি তো, আমার থেকেও বেশি। তুমি কিন্তু হিংসুকুটি কুটিকুটির মতো কথা বলছো। হিংসুকুটি কুটিকুটির মতো কথা বলতে নেই। আমি তোমাকে ভালোবাসি, আমার বউকেও ভালোবাসি, আমার মা বউকেও ভালোবাসি। আমার মা বই আছে না। পুতুল, কি? আমি না কতবার বলেছি মাকে বুড়ি বলতে নেই? আমি তো মাকে বুড়ি বলতে ভালো লাগে আমার। কিন্তু আমার যে শুনতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, মাকে আমি মাঝে মাঝে বুড়ি বলবো, মাঝে মাঝে বলবো না, ঠিক আছে? আমার মার জন্য মন কেমন করছে, খুব কষ্ট হচ্ছে মার জন্য। আর আমার জন্য? তোমার জন্য আমার খুব কষ্ট হয়েছে। কিরকম? কেমন? তোমার জন্য না কেমন কষ্ট হয় জানি না, কিন্তু বুকের ভেতরটা কেমন পাকা পাকা লাগে। আমার মনে হয় কেউ নেই আমার পাশে। আমার খুব ঘুম পাচ্ছে, আমি তো মাথায় হাত বুলিয়ে দেবে? এই তো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি কি পড়ানো তো হয়ে গেছে, এবার তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু স্যার, আমি শাড়ি পরে ঘুমোতে পারি না তো। আমার বাড়িতে জামা পরে ঘুমাতাম। কিন্তু পুতুল, আজ যে তোমার বউ ভাত, আজকে শাড়ি পরে ঘুমাও, কাল থেকে তুমি জামা পরো। ঠিক আছে, তাহলে একটুখানি আলোটা নিভিয়ে দাও, আলো চলে আমার ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। চলো আমি আসছি।
কথা বলবো? বলো না। আমি না জমকে জড়িয়ে ধরে তারপর ঘুমাতাম। তোমায় একটু জড়িয়ে ধরি। তোমার যেমন ইচ্ছে সেভাবে ঘুমাও, কেমন? এসো। রাতে আবার কে এসেছে স্যার? দাঁড়াও, আমি দেখছি। কি তুমি কিছু বলবে? কেন ঘরে ঢুকতে দেবে না? না না, তা নয়, অনেক রাত হয়েছে তো, ঘুম পেয়েছে। কি চাই বাবু? এত হয়েছে তোমার কি দরকার? সকালে কথা বললে হবে না? ভালোই তো ট্রেনিং পেয়েছো। দিব্যি যে দুজনে ঘুমোচ্ছিলে বুঝতেই পারলাম। বৌদি, সবে শুতে গিয়েছিলাম, সবাই লাইট অফ করেছে, আর পুতুলের ঘুম পেয়েছে তো তাই। তা কিছু বলবে তুমি? হ্যাঁ, না আমার খুব মাথাটা আসলে যন্ত্রণা করছে। তোমার কাছে ওষুধ আছে? আমার ঘরে না ওষুধ পেলাম না, তাই বাধ্য হয়ে এত রাতে তোমার কাছে এলাম আর কি। জানি একটু বিরক্ত করলাম, তবে আমি ওষুধটা নিয়ে তো চলে যাব বলো। তারপর তো তোমাদের সারাটা রাত পড়েই থাকবে। সব কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। বৌদি, তোমার সত্যির সঙ্গে আমার সত্যি সবসময় মেলে না, আর মিলবেও না। এখন তো আরোই মিলবে না। আচ্ছা, তোমার শুধুই মাথার যন্ত্রণা নাকি জ্বর এসেছে? আমার জ্বর আসুক বা না আসুক তাতে তোমার কি? তোমার কি এখন আর আমাকে দেখার সময় আছে, নাকি আমার সঙ্গে যাওয়ার সময় আছে? দেখো, আমি তো ডাক্তার নই, যদি জ্বর এসে থাকে তাহলে তো ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে, তাই না? হ্যাঁ, এখন তো ডাক্তারের কথাই বলবে। সামান্য একটু জ্বরের জন্য নাকি এখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? আমি তো সেই জন্যই জিজ্ঞেস করলাম, যদি জ্বর আসে তাহলে তার সঙ্গে আরেকটা ওষুধ দেব। কোনো প্রয়োজন নেই। আমার জ্বর আসুক, আমি মরে যাই, তোমাকে দেখতে হবে না। আমাকে যদি দেখতেই না হতো তাহলে এত রাতে আমাকে এসে ডাকতে না। আমার ঘাট হয়েছে, আমার খুব মাথাটা ব্যথা করছিল, খুব কষ্ট হচ্ছিল, আমি ঘুমোতে পারছিলাম না, আমি সেই জন্য তোমার কাছে এসেছি। হ্যাঁ, ও কখন যাবে গো? আমার খুব ঘুম পাচ্ছে। দেখি সরো তো। তুমি তো দেখছি ভারী অসভ্য মেয়ে। বাড়ির একজন বড় সদস্য বিপদে পড়ে এসেছে আর তার সাথে তুমি এভাবে কথা বলছো? কিছুই তো শেখায়নি দেখতে পাচ্ছি। আমি তো ঘুম পাচ্ছে, তুমি ঘুমটা নষ্ট করছো কেন শুনি? এতই যখন ঘুম পাচ্ছে তাহলে এতক্ষণ ঘুমোওনি কেন? এতক্ষণ রাত জেগে কি করছিলে? বৌদি, তোমার ওষুধ। এই ওষুধটা দিয়ে কি বোঝাতে চাইছো? যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন এখান থেকে চলে যাই? তুমি তো ওষুধটাই নিতে এসেছিলে, তাই না? আমি যদি এখানে বসি তোমার অসুবিধা আছে? হঠাৎ তুমি এখানে বসবি বা কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। আর মাঝরাতে তুমি এখানে বসতে যাবেই বা কেন?
তোমার ওষুধের দরকার ছিল, আমি ওষুধ দিয়েছি। যাও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? দাঁড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। সৌজন্য বলেও একটা বস্তু আছে কিন্তু। কিসের সৌজন্য? কার সঙ্গে সৌজন্য? একটা ভূতকে বিয়ে করে নিয়ে এসেছো, এর সঙ্গে সৌজন্য? এই, আমাকে ভূত বলছো কেন তুমি? শুনে হ্যাঁ, খুব সাহস বেড়েছে। আমাকে ভূত বলা হয়েছে? হ্যাঁ, এত বড় সাহস হয়েছে তোমার? পুতুল, তুমি কথা বলো না, আমি কথা বলছি। এখন তো ওকে দিয়েও আমাকে অপমান করাবে তুমি, তাই না তীর্থ? আমি তো ওকে চুপ করতে বললাম। বৌদি, তোমার একটা সম্মান আছে, আমি তোমায় অনুরোধ করছি, নিজের সম্মানটা নষ্ট করো না। বাড়িতে এখনো আত্মীয় স্বজন আছে, এটা কারোর জন্য কিন্তু মনোগ্রাহী দৃশ্য হবে বলে আমার মনে হয় না। যাও, ঘরে যাও। তীর্থ, কেন, ভুল বলেছি? আমার ফুলসজ্জার রাতে তুমি মাথা ব্যথা বলে ওষুধ নিতে এলে, তারপর এখানে জোর করে থেকে যাচ্ছ, সেটা কি ঠিক? কে বলেছে? কে বলেছে আমি জোর করে থাকার চেষ্টা করছি? আমার আমার প্রচন্ড না মাথা ব্যথা করছে, আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না, তাই তো আমি এখানে বসেছি। আমার ভীষণ মাথা ব্যথা করছে এখানে। আর আর তুমি যেভাবে বলছো, তুমি তো ওকে বিয়ে করে নিয়েই এসেছো, ও তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, একবার যখন ঘাড়ে এসে উঠেছে তখন তো আর যাওয়ার জন্য আসেনি। বউকে যখন দায়িত্ব নিয়ে এসেছি, তখন এই প্রশ্ন উঠছে কেন? আর তুমি এই কথা বলছোই বা কেন?